ঘন কুয়াশার জেরে দুর্ঘটনায় মৃত ৩। নদিয়ার বাবলা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। লরি এবং ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়। গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানার পুলিশ। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় এই কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে এবং ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। নদিয়ার এই ঘটনা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে, ঠিক কিভাবে এই দুর্ঘটনা? দেখো সোনালী, সকালবেলার ঘটনা, অর্থাৎ ভোরবেলার দিকে ঘটনাটা ঘটে আনুমানিক প্রায় 4:30 থেকে 5টা নাগাদ, যেটা এলাকাবাসীর সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী যে দুটি গাড়ি, প্রথমে একটি লরি যাচ্ছিল এবং তার পেছনেই ছিল এই ছোট গাড়িটি, এবং এই ছোট গাড়ির ভেতর 3 জন ছিল। এবং এই ঘন কুয়াশা থাকার কারণে, সেরকম ভিজিবিলিটি না থাকার কারণে পেছনে সজোরে ধাক্কা মারে এই ছোট গাড়িটি, এবং উচ্চ গতিসম্পন্নই ছিল। এবং ধাক্কা মারার পরেই ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির খালাসি সহ চালক এবং আরেকজনের। এবং এদের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল এইটুকু জানা গেছে। এই ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় মৃত্যু নিশ্চিত করতে। এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে, যদিও পরিচয় এখনো যেহেতু জানা যায়নি। এবং পুলিশ চেষ্টা করছে কাদের এই কারা এরা এবং কোথায় বাড়ি সেই সমস্তটা তল্লাশি করছে বা যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। এরপরেই ময়নাতদন্তের জন্য এই 3টি দেহ নিয়ে যাওয়া হবে। তবে এলাকাবাসী যেটা জানাচ্ছে, একে নতুন করে 12 নম্বর জাতীয় সড়কে যেভাবে গাড়ি যাচ্ছে এবং যেখানে উচ্চ গতিসম্পন্ন গাড়িরা ছুটে বেড়াচ্ছে, দুর্ঘটনার বলির মাত্রাও বেড়েছে দিনের পর দিন। এখন দেখার প্রশাসন কতটা এই উচ্চ গতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে ভবিষ্যতে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।